خلقه محمد وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين آمين آمين ثم لا إله إلا الله খাদ্য উন্নয়ন হয়েছে, আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, তারপরে হলো ইয়া ভাতা, সবকিছু বৃদ্ধি হয়েছে। এবং আমাদের সরকার বর্তমান মুক্তিযুদ্ধ আজকে যে আমরা কেউ আমাদের মাননীয় প্রাণের মন্ত্রী আমাদের মুক্তিযোদ্ধা সে আজকে উদ্বোধন করলো, আমরা তার কাছে কৃতজ্ঞ এবং সরকারের কাছে কৃতজ্ঞ। আমরা এতটা প্রতিষ্ঠান পেয়েছি, সারা জীবনের জন্য এটা থাকবে। সবচেয়ে বড় কথা যে কথাটি আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা বললেন যে এই ভবনের ফাটল ধরেছে, এখানে আমাদের পিডি সাহেব আছেন। আমি আশা করব এই ভবনের যদি হ্যান্ডওভারও হয়ে থাকে, আমার আংশিক যদি তাদের পেমেন্ট বাকি থাকে, অবশ্যই সেই বিলটি দেওয়ার আগে এটার জন্য কোনো তদন্ত করা হয়। কারণই বলতে চাই যে আমার নির্বাচনী এলাকায় কোথাও, আমি জানি না বাংলাদেশের চিত্র কোথায় কি, আমার এইখানে কোথাও টেন্ডারবাজি হয় না। আমার এখানে কোনো জায়গাতে কোনো ঠিকাদারের সঙ্গে স্বজন প্রীতি হয় না। আমার নির্বাচনী এলাকায় দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, চাঁদা পয়সা যদি কোনো জায়গাতে কোনো ঠিকাদার কোনো উৎকর্ষ দিয়ে যদি কাজ করতে হয়, আমার ছাত্রলীগ যুবলীগ এখানে সবাই মোটামুটি মানে কি বিজনেস করে, ব্যবসা করে বা চাকরি বাকরি করে তারা কিন্তু চলাফেরা করে। কোথাও কোনো টেন্ডারবাজি থেকে শুরু করে কোনো জায়গাতে যেহেতু পিডি সাহেব আছেন, মাননীয় মন্ত্রী মহোদয় আছেন, আমি আশা করব একজন মুক্তিযোদ্ধার আপত্তি এই ভবনের যেন একটি তদন্ত টিম গঠন করে অবশ্যই এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। আজকের বাংলাদেশ, এই বাংলাদেশ সৃষ্টি করেছেন, এই বাংলাদেশের যে যুদ্ধের জন্য আপনাদেরকে আহ্বান করেছেন সেই মহাপুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নির্দেশনায় আপনারা ঝাঁপিয়ে পড়েছেন এবং এই দেশকে আপনারা স্বাধীন করেছেন। আজকে আপনাদের এই অবদানে আমাদের এই দেশ, তারই সুযোগ্য কন্যার হাতেই কিন্তু আমাদের বাংলাদেশ পরিচালিত হচ্ছে। কিভাবে বাংলাদেশ স্বাধীন হয়েছে আপনাদের কাছ থেকে যত মানে তথ্য এই বাংলাদেশের নতুন প্রজন্ম পাবে, এটা অন্য কারো কাছ থেকে পাবেন না। যে রণাঙ্গনের যে চিত্র, যে বিভীষিকা আপনারা লক্ষ্য করেছেন এবং বুকের তাজা রক্ত আপনাদের সাথীরা ঢেলে দিয়ে কিন্তু আজকের এই বাংলাদেশ আমাদেরকে দিয়ে গেছে, সেই ইতিহাস কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। সেই ইতিহাসকে আঁকড়ে ধরে কিন্তু এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধু কন্যা আজকে জীবন বাজিয়ে রেখেছেন, এখন পর্যন্ত জীবন বাজিয়ে রেখেছেন বাংলার মানুষের জন্য। সেই জীবন কিন্তু হাতের তালায় নিয়ে কিন্তু আপনারা আমাদের কাজ করে যাচ্ছেন। আজকে কল্পনা করে দেখেন, ঘোড়াঘাটের এইটুকু, এই 2-3 কিলোমিটারের মধ্যে কত কোটি টাকার কাজ হয়েছে। আজকে আপনাদের পাশের কলেজ সরকারি হয়েছে, আপনাদের প্রশাসনিক ভবন এই কিছুদিন আগে উদ্বোধন করেছি, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ওই পাশে ফায়ার স্টেশন আপনাদের হয়েছে। এই কয়েকদিনের মধ্যে আপনাদের এই থানাটি শতভাগ বিদ্যুতায়নের আওতায় চলে আসছে। কত এই সমস্ত কথা কি মিথ্যাচার হচ্ছে এখানে? এই সমস্ত মিথ্যাচার নয়। এবং যত ভাতার কথাবার্তা বলেন, বই বলেন, 50 লক্ষ পরিবারকে 10 টাকা কেজি চাল থেকে শুরু করে যত কিছু আজকে বাংলার মাটিতে বঙ্গবন্ধু কন্যা দিয়ে গেছেন, এইটুকু শুধু স্বীকার করতে হবে, এইটুকু মানুষে মানুষে কিন্তু আপনাদেরকে তুলে ধরতে হবে। আমি প্রত্যাশা করি মাননীয় মন্ত্রী মহোদয় এত ব্যস্ততার পরেও উনি ছুটে এসেছেন। এর আগেও একবার প্রোগ্রাম দিয়েছিলেন, উনি আসতে পারেন, রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন। এত ব্যস্ততার কারণে যে আমাদের মাঝে উনি এসেছেন, আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা সর্বস্তরের মানুষ। কতটুকু সুযোগ্য এবং কতটুকু সঠিক মানুষ হলে বঙ্গবন্ধু কন্যা তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে পারেন। মুক্তিযুদ্ধকে নিয়ে বিকৃতি করার মানুষের বাংলাদেশে কিন্তু অভাব নাই, কিন্তু কোন মানুষের হাতে দায়িত্ব দিলে এটা সঠিকভাবে লালন পালন হবে, সেই একজন ব্যক্তি আমাদের আজকের প্রধান অতিথি। তার জন্য আপনারা সকলে দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন। আজকে শুক্রবার, পরের কাছে আবারও মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের প্রধান অতিথির জন্য দোয়া চেয়ে সুন্দরভাবে কথাটা উপস্থাপন করেছেন একজন মুক্তিযোদ্ধা। এই সুন্দর জায়গাটাকে যেন আমরা সুন্দরভাবে দেখতে পারি যুগের পর যুগ। আজকে থেকে বাংলার মাটিতে, এই ঘোড়াঘাটের মাটিতে মুক্তিযোদ্ধাদের একটা মানে কি সুউচ্চ ভবনে একটা ঠাঁই করে দিলেন জননেত্রী শেখ হাসিনা। এই কথাটা মাথায় রেখে তাকে কিভাবে আপনারা সুন্দরভাবে বন্ধন করবেন, এই কথাটা মাথায় রেখে আপনারা কার্যক্রম পরিচালনা করবেন। আপনাদের সকলের মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মাননীয় মন্ত্রী মহোদয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জনাব আ.ক.ম. মোজাম্মেল হক স্যারকে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না। যার জন্ম না হলে আমি আপনি মুক্তিযোদ্ধা হতে পারতাম না, মুক্তিযুদ্ধই হতো না,
মুক্তিযোদ্ধা হতাম কিভাবে। এই যে সর্বকালের আমরা এই যে জাতির যে শ্রেষ্ঠ সন্তান, এই গৌরব, বীর মুক্তিযোদ্ধা হওয়ার গৌরব আমরা লাভ করতাম। আজকে জাতীয় চার নেতা সৈয়দুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এইচএম কামরুজ্জামান, যারা মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের নেতৃত্ব দিয়েছেন, দেশকে বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে বঙ্গবন্ধু নির্দেশিত পথে নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করার জন্য কাজ করেছেন, সেই জাতীয় চার নেতাকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধে আমাদের রণাঙ্গনের সাথী সহ যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। 2 লক্ষ মা বোন যারা ইজ্জত সংগ্রাম হারিয়েছেন, তাদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের জন্য কি করেছে বা দেশের জন্য কি করেছে, সার্বিক উন্নয়ন, বাংলার 17 কোটি লোকের জন্য কি করেছে সেটা বলার চেষ্টা করেছেন। সময় বলতে পারেন, আপনারা জানেন, কারণ আপনারা জানেন প্রায় প্রত্যেক ওয়ার্ডে কমিউনিটি হেলথ সেন্টার তৈরি করে দিয়ে আমাদের গরিব মা বাপ ভাই মা বোনরা চিকিৎসা পেতে পারে, বিনা পয়সায় থাকে না যে ঔষধ দেয়, উন্নত মানের ঔষধ, সেগুলো আপনাদের দেখে। বিদ্যুৎ জানি আগে কি অবস্থা ছিল, মাননীয় এমপি মহোদয় একটু আগে বললেন যে 100% বিদ্যুৎ উপজেলায় হয়ে গেছে, না হলে ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে, এই বছরের মধ্যেই হয়ে যাবে। আজকে ছেলে মেয়েদের লেখাপড়ার বই এই ম্যাট্রিক বন্ধ এসএসসি পর্যন্ত বিনা পয়সায় জানুয়ারি মাসের 1 তারিখে হাতে তুলে দেওয়া হয়। পৃথিবীর কোন দেশে এই যে সব ধনী দেশ, আমেরিকা বলেন, চীন বলেন, জাপান বলেন, রাশিয়া বলেন, ভারত বলেন, বা যারা খুব ধনী দেশ, ফ্রান্স, ইটালি, দুনিয়ার কোন দেশে বিনা পয়সায় ছেলে মেয়েদের বই দেওয়া, একমাত্র বাংলাদেশেই আজকের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনা এই কাজটা করে যাচ্ছে। আমরা আবার নতুন করে 1 বৈশাখেও যাতে বোনাস দেওয়া যায়, মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি, তিনি রাজি হয়েছেন, সম্মতি দিয়েছেন। সরাসরি এখন আপনাদের অ্যাকাউন্টে টাকা যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছেন যে সেই যে মুক্তিযোদ্ধাকে অনেকের বাড়ি তো 10 মাইল দূরে হইতে পারে, থানা ব্যাংকের হ্যাঁ, তো পুরা মানুষকে অসুস্থ কিভাবে আইব, বাড়িতে টাকা পৌঁছে দেওয়ার কোনো ব্যবস্থা করা যায় কিনা, আকাশ বিকাশ কি জানি সব টাকা ডেলিভারি নিয়ে দিয়ে আমরা এটা চিন্তা করতেছি, চেষ্টা করতেছি, বিভিন্ন ব্যাংকের সাথে কথাবার্তা বলতেছি যে বাড়ি বাড়ি নিয়ে যদি টাকা পৌঁছে দিয়ে আসে, কারণ কারো হয়তো 100 টাকা লাগে রিক্সা বাড়ালে করতে হবে। আমরা চেষ্টা করতেছি, এটা ইনশাল্লাহ হবে। এখন বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে এখানে একটা কথা বলি, যে সরকার আমাদের খবর নেয় মুক্তিযুদ্ধের সময়, সেই সরকারকে আমাদের টিকিয়ে রাখতে হবে। তাহলে আগামী যে নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দিতে হবে। ভোট দিতে যে নৌকা মার্কা পায়, আমার এলাকাতে আমি না পাই, যদি অন্য কেউ পায়, সেই আজকে ওনারা না দিয়ে যদি এই গফুরেও দেয়, সিনেমা হেরাও যদি দেয়, আমরা এই নৌকা মার্কার জন্য করছি। যেখানে যাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা যেখানে যাকে দেন, আমরা সেইটা মাইনে নিয়ে নৌকায় ভোট দেব। ভোট দিলেই সরকার থাকবে।
আচ্ছা দেখ আপনাদের এই বক্তব্য আমি প্রধানমন্ত্রী বলতে পৌঁছাবো। জয় বঙ্গবন্ধু, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।